নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশন, রুদ্র। আমাদের দিদি দিদি কাকু কাকু আমাদের দিদি উন্নয়নের কাণ্ডারি। তিনি এত বড় উন্নয়ন করেছেন দেশের, এই পশ্চিমবাংলার, যে আজকে মেট্রো, চিংড়িহাটা মেট্রো তিনি করতে দেননি। সামান্য একটু জয়েন্ট, চিংড়িহাটার মেট্রো, সেই জয়েন্ট করতে দেয়নি। আর এত বড় উন্নয়নের কাণ্ডারি যে পাড়ায় পাড়ায় ফেরি করে বেরিয়েছেন চাকরি বিক্রি করার জন্য, চাকরি বিক্রি করার জন্য ফেরি করে বেরিয়েছেন। পশ্চিমবাংলাটাকে একটা শ্মশানে পরিণত করেছে, শিক্ষা চুরি, শিক্ষা সমস্ত শেষ। আজকে সাধারণ মানুষকে শিক্ষার জন্য প্রাইভেট স্কুলে পড়াতে হবে। প্রাইভেট স্কুলে না পড়ালে সেখানে ছেলে মেয়ে কোনোটাই পড়তে পারবে না। নতুন কোনো কলেজও তৈরি হয়নি। এবার কলেজে আপনাকে অ্যাডমিশন নিতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। টাকা না দিলে উনি টাকা ছাড়া কোনো কিছু বোঝেন না। এমন উন্নয়ন করেছে। হসপিটালে যদি আপনি যান ভর্তি হতে, দেখবেন আপনাকে টাকা দিতে হবে। টাকা দিলেই আপনি হসপিটালের বেড পাবেন, ভর্তি হতে পারবেন, তবেই আপনার হবে, ট্রিটমেন্ট হবে। এখন দুয়ারে হসপিটাল তৈরি করছেন, দুয়ারে রেশন, সেটা ফ্লপ হয়ে গেছে। এখন দুয়ারে হসপিটাল, আপনি হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না, ডাক্তার থাকে না, উনি দুয়ারে হসপিটাল করছেন। নতুন কোনো ডাক্তার রিক্রুটমেন্ট হয়নি, নতুন কোনো পুলিশের রিক্রুটমেন্ট হয়নি, নতুন কোনো স্কুলে টিচার রিক্রুটমেন্ট হয়নি। আর যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেগুলো সব ফেক। ওনার সারা জীবনটাই ফেক। তাই পশ্চিমবাংলাকেও ফেকে তৈরি করেছেন। আর একটা উন্নয়ন করেছেন তিনি, ওই বালু সিমেন্টের উন্নয়ন। প্রমোটিং রাজ, যেই রাজে নিজের দলের লোকেরাই মারপিট করে মরছে। কে কত রোজগার করতে পারবে? এই হচ্ছে আমার দিদির উন্নয়ন, পশ্চিমবাংলার উন্নয়ন। সমস্ত কাজ উন্নয়নের সব শেষ করে দিয়েছে, অথচ কোনো কাজ নেই। কিন্তু আপনি যান, না রাস্তা হয়েছে, না মানুষের সুযোগ সুবিধা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে। কাউরি জন্য এটা বরাদ্দ নেই। আপনি হিন্দু বলুন, মুসলমান বলুন, সব জাতির ক্ষেত্রে একই। মুসলমানের সঙ্গে লড়াই করে দিচ্ছেন। আজকে 1100 কোটি টাকা বরাদ্দ করেছেন ইসলামী মাদ্রাসার জন্য। সেই মাদ্রাসা, তাদের কোনো উন্নয়ন নেই। একটা ডাক্তার তৈরি হচ্ছে না সেখান থেকে, একটা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, অথচ মাদ্রাসায় 1100 কোটি টাকা দিয়ে বসেছেন। ওটা হচ্ছেন পকেট মানি। আর দেখবেন মদের দোকানগুলোতে কত বিক্রি। 90% লোক ইসলামী ধর্মের লোকেরা মদ খায়, ওদের হারাম হয়, অথচ ওরা মদ খায়। নামাজ পড়ে এসেই যাবে মদ খেতে। এইটাই হচ্ছে ইসলামী ধর্মের কাজ। তা বলি আপনাদের কাছে হাত জোর করে যে আগামী দিন
2026-এর ভোটে এটা আপনারা মনে করে রাখবেন যে একটা সম্প্রদায় দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছেন। সেই সম্প্রদায়কে দিয়ে আমাদের নিশ্চিহ্ন করবেন 1 সেকেন্ডে। আপনারাও ইভিএমে সেই 1 সেকেন্ডটা দেখিয়ে দেবেন। প্রত্যেককে বলছি, যারা হিন্দু আছেন, যারা আমাদের জাতীয়বাদ ইসলামী ধর্মের লোকেরা আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, পাঞ্জাবি আছেন, শিখ, তারা সবাই এই ইভিএমে দেখিয়ে দেবেন যে 1 মিনিটে মমতাকে শেষ করে দিতে। আজকে জানেন উত্তরবঙ্গে ভোট হয়েছে, 96% ভোট পড়েছে। আমরা আশা রাখব ভারতীয় জনতা পার্টির থেকে যে 152টা সিটের মধ্যে 120 থেকে 125টা সিট যেন আমরা নিতে পারি এবং আগামী দিনে এই পশ্চিমবাংলাকে সুরক্ষিত করতে, বাঁচাতে ভারতীয় জনতা পার্টি যেন তার সরকার গড়তে পারে। আপনার মেয়েটা যদি বাইরে যায় রাত্রি 8টার পরে, সেও যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনারা ভারতীয় জনতা পার্টিকে মানিকতলা বিধানসভায় তাপস রায়কে জিতিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির মনোনীত বিধায়ক তৈরি করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আর 1 সেকেন্ড নেব, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এমন একটা জিনিস তৈরি করেছেন যেটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জিনিস। 16টা না 18টা আপনাদের কাছে অঙ্গীকার করেছেন, যেটা মায়েদের দেবেন 3000 টাকা, এবং যারা চাকরি পাননি ছেলেদেরও দেবেন 3000 টাকা। আর সবচেয়ে বড় জিনিস করেছেন, সেটা হচ্ছে বাঙালি রেজিমেন্ট তৈরি করেছেন। এই রেজিমেন্টটা আমাদের ইতিহাসে ছিল না, আজ নতুন সৃষ্টি করলো সেইটা নরেন্দ্র মোদী। আপনারা জেনে রাখুন, ভারতীয় রেজিমেন্ট, বাঙালি রেজিমেন্ট তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের গর্বের কথা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। ইতিহাসের সবচেয়ে বড় অঙ্গীকার এইটা করে আজকে ইতিহাসের পাতায় নাম উঠে গেল নরেন্দ্র মোদী সরকারের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, ভারত মাতা কি জয়, ভারতবাসীর জয়। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করে দেখান। এই মানব জন্ম বারবার ফিরে আসবে না, দেশের জন্য অঙ্গীকার করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ